হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে সাধারণত ভিডিও তখনই করা হয় যখন কোথাও বেরোনো হয়, তখন আর কি ভিডিও করার মুডটা আসে। আর বাড়ি থেকে ডেলি ব্লগ আস্তে আস্তে করবো, সময় পেলে তখন করবো। তো এখন একটা জায়গায় যেতে চলেছি, মানে কি আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তা আমাদের এখানে একটা মেলা হয়, মেলা মানে পুজো হয় নন্দদুলার মন্দিরে। তো সেই মন্দিরে এখন আমরা যেতে চলেছি, আমি যাবো আর সঙ্গে আমার বউ যাবে, আর পুরনো বউ আমি রেখে যাচ্ছি। ঠাকুমা, তাহলে তোমার রেখে যাচ্ছি, তোমার কষ্ট হচ্ছে না তো? পুরনো নতুন নিয়ে যাচ্ছি। আমি যাতে চেয়েছিলাম এই জুনিয়রের বাড়ি, গেলি তো সব বুড়ির সাথে যেতাম, বুড়ি গেল চলে। ও, বুড়ি যাবে তো যাবে না দা? তো ঠাকুমা যেহেতু অত দূর যাবে না, ধারে কাছে একটা ঝুনি বুড়ির একটা অনুষ্ঠান হয়, সেখানে যেহেতু তো ঠাকুমার একটা বান্ধবী, সে যাবে না বলে ঠাকুমাও যাবে না। চলো আমরা যাই, বেরিয়ে পড়ি। তো গাইস, ব্যাপারটা কি বলো তো, ওই মাথারাঙ্গি রাস্তাতে দেখছি যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দিয়ে গেলে তো ধরছে দেখলাম, ওই জন্য আবার ওই রাস্তাতে ব্যাক করলাম, ব্যাক করে আবার ওই নীলগঞ্জে খালপাড় দিয়ে ওই রাস্তাতে আমরা যাবো। তো ফ্রেন্ড, দেখতে দেখতে আমরা চলে আসলাম সাইমানা নন্দদোলার মন্দিরের কাছাকাছি। আর এখানে একটা পুজো হয়েছিল, আর সেখানে খেতে দিচ্ছে লুচি। মন্দিরের ভিতর বাইক নিয়ে ঢোকা যাচ্ছিল না, তাই আমি গ্যারেজে বাইকটা রেখে এখন হেঁটে যাবো মন্দিরের কাছে। দূর দূরান্ত থেকে অনেকজন এসেছিল পুজো দিতে, তো এখন সব লোকজন বাড়ির দিকে যাচ্ছে, ওই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। আর এত ভিড় দেখে ভাটার বাচ্চারা অবাক হয়ে গেছে, ওই জন্য ওরাও ফাইনালি আমরা কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করলাম। আর গত বছর যেহেতু সেইভাবে পুজো হয়নি, ওই জন্য এই বছর প্রচুর ভিড় হয়ে গেছে। ভেবেছিলাম নন্দদোলার মন্দিরে পুজো দেবো, আর ভেবেছিলাম যে খিচুড়িও খাবো, কিন্তু এত ভিড়, ভিড়ে একদম ঢুকতে পারছিলাম না, ওই জন্য আমার কোনো কিছুই হয়নি। মন্দির দর্শন করার পর চলে আসলাম আমরা মেলার দিকে। মেলাতে এসি আর মেয়েদের পছন্দের জিনিস হলো ফুচকা, আর সেটা খাবো না সেটা তো কখনো হতেই পারে না, ওই জন্য আমরা আসার সাথে সাথেই আমরা ফুচকা খেলাম দুজনে। এখানে একটা দাদু বেহালা বিক্রি করছে 50 টাকা করে, আর খুব সুন্দর বাজায়। আমি বললাম, ওই জন্য একটা বাজে শোনাচ্ছে। মেলায় ঘুরে ঘুরে আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য এখানে বসবো, কারণ বসাও হবে আর আমাদের 1 প্লেট মোমো খাওয়া হবে। 6 পিস মোমো 50 টাকা দিচ্ছে। মেলার মোমো তো সাধারণত তেমন হয় না। বসো। তো চলো, মোমো আনা হয়েছে, মেলার মোমো খেয়ে দেখি কেমন টেস্ট। মোমো আমরা খেয়েছিলাম ঠিকই, কিন্তু অতটা ভালো ছিল না। মেলা ঘুরতে ঘুরতে আমাদের 7টা বেজে গেছে, এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে। আর যাওয়ার সময় দেখলাম এই লাইটগুলো দেখতে বেশ ভালো লাগছিল, আর পিঙ্কি বলছিল একটা নেওয়ার জন্য, তাই 50 টাকা দিয়ে একটা লাইট রেখেই দিলাম। একটা দোকানে রেডিমেড স্টার্ট ছিল, ওই জন্য 1 প্যাকেট রেখে দিলাম। এটা বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সিলিং এ লাগাবো, আর মনে হবে আমরা যেন তারামহলে চলে এসেছি। এটা বাচ্চাদের খুব সুন্দর একটা খেলনা। তিনি কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর। তো গাইস, ফাইনালি আমরা মেলা দেখা কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে আমরা কিন্তু সেই লাইটটা আর রেডিয়ামগুলো লাগাবো, লাগিয়ে দেখাবো কেমন লাগে দেখতে। তো গাইস, চলে এসেছি আমরা মেলা থেকে। আর মেলা থেকে একটু ভুলে গেছে, ঠাকুমার জন্য খাবার আনা হয়নি, কিন্তু প্রসাদ নিয়ে এসেছি। ওই ঠাকুমা, তোমার জন্য প্রসাদ আছে, ওই যে প্রসাদ খেয়ে নাও। খেয়েছো? খাইছি, প্রসাদ খেয়েছো? দিলি দিয়ে কানাবার। আচ্ছা, ঠিক আছে। আর মেলা থেকে নিয়েছিলাম এই জিনিসটা কি মোটামুটি কম দামে ভালো দেখলাম, ওই জন্য কিনলাম। এইটুকুর দাম মাত্র 60 টাকা নিয়েছে। 60 টাকা অনুযায়ী বেশ ভালো কাজের। তো দেখাই, তো দেখতে পাচ্ছ এরকম একটা লাগছে। আর কিনেছিলাম এটাও দাম নিয়েছে 30 টাকা। তো এটাও দেখি কেমন সার্ভিস দেয়। মানে এটা এই কারণে নিয়েছি, এটা যখন আমি সিলিং এ লাগাবো না, তখন মনে হবে যেন আমি একটা মানে ইউনিভার্সে আছি। সব জায়গা তারা সব জায়গা দেখা যাবে। আর রাত্রে একটা টেবিলে থাকলে যখন এর ভিতরে একটা সুইচ আছে, এই সুইচটা যখন চাপ দেবো তখন একটা ফটো ফ্রেম হয়ে যাবে। দেখি, এই যে অফ আছে, চালু করো। তো গাইস, দেখতে পাচ্ছ এটা আমি বের করেছি, আর এটাকে এখন চেক করব কেমন আলো দিলে চলে কিনা। লাইট বন্ধ করো, দেখি এখন কেমন দেখা যায়। ওয়াও, সাবাস, এই জ্বলছে। তো যে জায়গাটা লাইট বেশি গেছে সেই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, এখন কিন্তু জ্বলছে। এটা কিন্তু এখন উপরে লাগিয়ে দেবো, আর পুরো ঘরটা কেমন যেন মনে হবে নক্ষত্র সব দিকে। তো এখানে কিন্তু বোথ সাইড টেপ দিয়েছে, আর টেপটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, এই পিছনে লাগিয়ে দিয়েছি। এখন এটা শুদ্ধ আমি দেয়ালে লাগিয়ে দেবো, সিলিং এ লাগাবো যেহেতু। তারপর যখন লাইট অফ হয়ে যাবে তখন দেখা যাবে খেলা। তো চলো ফটাফট করে লাগিয়ে তারপর তোমাদের দেখাবো খেলা কেমন লাগে,
খেলা দেখাবে। ফ্রেন্ডস একটা প্রবলেম পড়েছি, কারণ অত দূরে আমি লাগাবো, কিভাবে লাগাবো হাত যাচ্ছে না, ওই জন্য আমি এই লাঠিটার সাহায্যে আমি ওটা লাগাবো, লাইটার মাঝখানে দিয়ে এইভাবে লাগিয়ে দেবো। লাগাও, আমি ওখানে 4টা লাগিয়েছি, ওই একটা রেডি, খাটি থেকে যেন পড়ে যাবে না। ঠিক আছে, থাক, হয়ে গেছে আর না ওটা রাত সকালে খুলে পড়ে যাবে। খুলে বলবো না, না রে, নাড়িও না খুলে পড়ে যাবে। খুলবে না, খুলে আবার লাগিয়ে দেবো, ওখানে থাক না। ইয়ে! তো ফাইনালি আমাদের তারা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এবার দেখাবো কেমন সুন্দর লাগছে ঘরটা। তো চলো লাইটটা বন্ধ করি, দেখো। 1 2 3 কি দেখতে পাচ্ছ? ও ভাই দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমরা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, খোলা আকাশের নিচে। কেমন লাগলো ঠাকুমা দেখে? আমি করেছি। তুমি করেছো? কেমন লাগলো বলো? ঠিক লাগলো? ভালো লাগলো। কি বলো, এই লাঠি দিয়ে তো তোমার লাঠি বানা দেবো? আমি বলছিলাম কি এখানে কেটে এবং এখানে একটু বাকিয়ে দেবো, আর তুমি ধরতে পারো, এইভাবে ধরতে পারবা। কোন মাপ দরকার তোমার বলো তো? তো ফ্রেন্ড, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।